এই মুহূর্তে সবথেকে বড় খবর, বর্তমানে যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছে তাদেরকে হয়তো টাকা ফেরত দিতে হবে, এমনই গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর নোটিশ প্রকাশ করেছে সরকার। সেই নোটিশে কি বলা হয়েছে সেটা তো আলোচনা করবই, পাশাপাশি আপনিও যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা এতদিন পেয়ে থাকেন তাহলে আপনাকেও হয়তো টাকা ফেরত দিতে হতে পারে। কত টাকা আপনাকে ফেরত দিতে হবে সেইটাও জানতে পারবেন, আর আপনাকে টাকা ফেরত দিতে হবে কি না সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি আপনার পরিবারে যদি একের বেশি ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পের টাকা পায় হয়তো তাকেও টাকা ফেরত দিতে হবে। আর এই টাকার অঙ্কটা অল্প সংখ্যা নয়, কিন্তু বেশ মোটা অঙ্কের টাকা এবার সরকারকে ফেরত দিতে হবে। তো সেই বিষয়ে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে সেটা আপনাদেরকে দেখাবো, সেখানে কি বলা হয়েছে সেটা বিস্তারিত বুঝিয়ে বলবো। এর পাশাপাশি আপনাদেরকে বেশ কিছু বিষয়ে জানাবো, তো সেটাও আপনাদেরকে শুনতে হবে শেষ পর্যন্ত। তারপর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু ইনফরমেশান আপনারা জানতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটা প্রকাশ করা হয়েছে 17/6/2026, অর্থাৎ 17ই জুন এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে যে টাকা সেই টাকা এবার ফেরত দিতে হবে, এই বিষয়ে এখানে বলা হচ্ছে। এবার এটা দেওয়া হয়েছে কোথায় না, মালদা ডিস্ট্রিক্টের এক কৃষককে। তো যাকে দেওয়া হয়েছে তার নাম এখানে দেওয়া রয়েছে, ওনার ভিলেজ এবং পোস্ট অফিস ব্লক সবটা দেওয়া রয়েছে। এটা মালদা জেলার এক নোটিশ। তো পার্টিকুলার যাকে এই নোটিশটা দেওয়া হয়েছে তো তার নাম এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি এক একজন কৃষককে কিন্তু এইভাবেই নোটিশ দেওয়া হবে বলে বোঝা যাচ্ছে এই নোটিশ থেকে। এবার এখানে কি বলা হচ্ছে দেখুন, এই জায়গাতে যেটা বলা হচ্ছে যে ডেট অফ ইনএলিজিবিলিটি, অর্থাৎ 17/6/2026 কিন্তু এই কৃষককে বাদ দেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভ দ্য বেনিফিট অফ দ্য স্কিম, অর্থাৎ পরিবারের প্রধান এই প্রকল্পের আওতার মধ্যে রয়েছে এবং এই সুবিধা পাচ্ছে, তার জন্য উনি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। তার মানে কি পরিবারের একজন পিএম কিষাণ পাবে, এমনটা বোঝা যাচ্ছে। এবার এখানে কি বলা হচ্ছে না, পরিবারের প্রধান যেহেতু পাচ্ছে তাই বাকি টাকা যতটা পেয়েছিল এতদিন তো সেই টাকা ফেরত দিতে হবে। তো উনি কত পেয়েছেন না, মোট 16টা কিস্তির টাকা পেয়েছে। এবার 16টা কিস্তি মানে প্রত্যেক কিস্তি 2000 টাকা করে দেওয়া হয়, তো 16 দুগুণে 32,000 টাকা কিন্তু এবার ফেরত দিতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কোথায় ফেরত দিতে হবে সেই অ্যাকাউন্ট নম্বরও এই নোটিশে দিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকের নাম রয়েছে, ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড সব দেওয়া রয়েছে। অর্থাৎ এই পুরো ডিটেলসে টাকাটি ফেরত দিতে হবে। টাকাটা ফেরত দেওয়ার 7 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে, এমনটা বলা হয়েছে। অর্থাৎ এই নোটিশটা যেদিনে দেওয়া হয়েছে তারপরে 7 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে এবং সেই রিসিপ্টটাকে জমা করতে হবে সরকারি যে অফিস রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, সেই কৃষি দপ্তরের অফিসে জমা করতে হবে সেই রিসিপ্ট। অর্থাৎ টাকা যে জমা দিয়েছেন সেই জমা দেওয়ার রিসিপ্টের জেরক্স বা অরিজিনালটা জমা দিতে হবে এবং সেখানে তো একটা লেটার লিখে দিতে হবে কোন ব্যাংকে দেওয়া হয়েছে, কোন মানে ব্যাংকের ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, কোন অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, কত টাকা উনি দিয়েছেন বা কীভাবে ট্রানজাকশান করেছেন, সেই সমস্ত ডিটেলসগুলো এবার জমা করতে হবে। কারণ একটা প্রমাণ হিসাবে ওনাকেও জমা করতে হবে যে হ্যাঁ আমি টাকাটা ফেরত দিয়েছি, এই হচ্ছে তার প্রমাণ। তো এইভাবে পুরো নোটিশটা দেওয়া হয়েছে, এটা মালদা জেলার এক কৃষককে দেওয়া হয়েছে। এবার আশা করা যায় এই রকম করে হয়তো জেলায় জেলায় কৃষকদের বাড়িতে বাড়িতে এরকম নোটিশ পৌঁছে যাবে। সেখানে কত টাকা দিতে হবে সেই বিষয়টা লেখা থাকবে, অর্থাৎ কটা কিস্তির টাকা ফেরত দিতে হবে সেটা হয়তো লেখা থাকবে, এমনই আপডেট হয়তো বোঝা যাচ্ছে এই নোটিশ থেকে। তো এবার আপনাদেরকে বেশ কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরছি, সেই বিষয়টা আপনারা অবশ্যই শুনুন এবং আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো নোটিশে কি বলা হয়েছে সেটা তো আপনারা দেখলেন, এই কৃষককে 32,000 টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ 16টা কিস্তির টাকা। এটা একটা কৃষক পরিবারের ক্ষেত্রে কতটা মানে অসুবিধা সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে জানাই, সরকার নিজে থেকে এই প্রকল্প চালু করেছিল এবং কৃষক সেখানে আবেদনও করেছিল। এবার টাকা দেওয়া থেকে শুরু করে তার আগে যে ভেরিফিকেশান অর্থাৎ যাচাইকরণ এগুলো তো সরকারি আধিকারিকরা করেছে। তখন যদি নামগুলো বাদ দেওয়া হতো তখন কেন এই নিয়মটা নিয়ে আসা হলো না? আজ হঠাৎ করে একজন কৃষককে যদি বলা হয় যে এই 32,000 টাকা ফেরত দিতে হবে একবারে, তাহলে কিন্তু খুবই অসুবিধা। এছাড়াও পরিবারে যদি একের বেশি ফ্যামিলি মেম্বার থাকে এবং তার কাছেও যদি এই নোটিশটা আসে, ধরুন একটা পরিবারে 5 থেকে 6 জনের ওপর মেম্বার রয়েছে,
এবার সেখানে 3 জন কি 4 জন হয়তো পেতেই পারে, পিএম কিষাণ সকলের নামে জমি আছে, তারা আবেদন করেছিল, সরকার সেটা অ্যাপ্রুভ করেছে, এতদিন টাকা দিয়ে এসেছে। এবার যদি একটা পরিবারের 3 থেকে 4 জনের কাছে এই নোটিশ আসে, তাহলে এই মোটা অঙ্কের টাকা কি ফেরত দেওয়াটা সম্ভব? তো সরকারের কাছে এটাই একটা অনুরোধ থাকবে যে তখন কেন যাচাই করা হয়নি, আর এখন কেন এই টাকাটা চেয়ে নেওয়া হচ্ছে বা ফেরত দিতে হবে, এই রকমভাবে যদি চাপ দেওয়া হয় কৃষকদের ওপরে, এমনিতেই কৃষকদের অবস্থা শোচনীয়, তারপর যদি এইভাবে টাকা ফেরত নেওয়া হয় তাহলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়বে। এছাড়াও যদি এই নিয়ম চালু হয় তাহলে আশা করি যারা পিএম কিষাণ পাচ্ছে সেই সমস্ত যে সমস্ত পরিবার পাচ্ছে বর্তমানে, তো ম্যাক্সিমাম পরিবার কিন্তু এই নিয়মের আওতায় চলে আসবে। যেখানে বলা হচ্ছে যে পরিবারে একজন পাবে, কিন্তু তখন তো বলা থাকেনি, তাহলে নামগুলো হঠাৎ কেন বাদ দেওয়া হলো না, বা বাদ যদি দেওয়াও হয় সেই টাকা এখন কোথায় পাবে? সেই টাকা তো কোনো না কোনো জায়গায় খরচ হয়েছে, দফায় দফায় এই টাকা দিয়েছে, এবার একসাথে সেই টাকাটা যদি ফেরত দিতে হয় সেটাও খুব অসুবিধার মধ্যে পড়বে এক কৃষক। তো আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা যেহেতু মালদা ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, আশা করি পরবর্তীকালে অন্যান্য জেলার ক্ষেত্রেও হয়তো এরকম কোনো নোটিশ আসতে পারে, তো সেই আপডেটও আপনাদেরকে জানাবো। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এটা কতটা যুক্তিযুক্ত সরকারের, এটা কি ঠিক হচ্ছে, এই বিষয়টা অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।